আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলা হয় আন্তাসা পাকুন। আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই জানাবেন। তো আমার ফুফু আজকে বলছে উনি নাস্তা বানাবেন। তো আমি আর দেরি না করে উনার বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফুফুর ৩ তলা বিল্ডিং। ওখানে গিয়ে আমার ফুফু হচ্ছে ১ম এ দেখলাম ১ কাপ চালের গুঁড়া, ২ কাপ নিল। এরপর আবার ৩ কাপ চালের গুঁড়া নিল। এরপর হচ্ছে ১.৫ কাপের মতো মনে হয় ময়দা দিছে। তো আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। আরও যদি শর্টকাট কোনো পদ্ধতি থাকে তাহলে সেটাও আপনারা আমাকে বলতে পারেন। বাবার বাড়িতে এসে আসলে বেশি সুখে আছি দেখে হয়তো অসুখটা কোনোভাবেই সারতেছে না। এদিকে হেঁটে, হেঁটে গেলে আমার বাবার বাড়ি, এটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। আর তার পাশে যে সাদা একটা ছোটখাটো একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাও আমার ফুফুর বাড়ি। এরপর হচ্ছে ফুফুর বাড়ি, বাবার বাড়ি, নিজের বাড়ি দেখাই ফেললাম। এরপর হচ্ছে একটু করে ইস্ট দিয়ে দিল। আবারও হচ্ছে একটু করে ইস্ট দিয়ে দিল। মানে ১ চামচের মতো ইস্ট দিয়ে দিল। ইস্টটা দেখাই দিলাম কোন কোম্পানি দিছে। এরপর হচ্ছে ধাপে, ধাপে কি করলো? এরপর হচ্ছে স্বাদমতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। এরপর আমি হচ্ছে এই যে ভাতের চামচটা এটা ১ চামচ ভাতের চামচ দিয়ে ৩ চামচ চিনি দিয়ে দিলাম। আমার অবশ্য কাশির পরিমাণটা আমি বেশি কথা বলতে পারতেছি না। বেশি কথা বললে আমার কাশির মাত্রাটা বেড়ে যাচ্ছে। যার কারণে আমার একটু ভয়েসটা দিতে কষ্টই হচ্ছে। যার কারণে আমি ভিডিও এডিট করলেও কেন জানি ভয়েস দিতে গিয়ে আমি আর ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাখামাখির পালা। মাখামাখি করে নিলাম। এখানে কোনো প্রকার তেল ইউজ করব না আমরা। তেল ছাড়াই ডিমের মধ্যে আর হচ্ছে কাঁচা পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে জিনিসটা কাইটা ভালোভাবে মলে নিব আরকি। এরপর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিক্স করতেই থাকবো। এরপর হচ্ছে ভালোভাবে মিক্স করব। এরপর ঠান্ডা পানি দিয়ে আস্তে করে ভালোভাবে খামিটা মেখে নিব। একটা পর্যায়ে দেখবেন আপনারা যদি এই জিনিসটা একটু শক্ত করে মাখেন তাহলে খামিটা খুব সুন্দর করে হবে। আর যদি আপনারা পানি বেশি টেলটেলে করে ফেলেন তাহলে আমার দশা হবে। মানে আমার ফুফুর দশা। জিনিসটা অবশ্য আমার ফুফুই মাখছে। আমি মাখিনি, আমি শুধু ভিডিও করছি। চিন্তা করছিলাম বাবার বাড়িতে এসে এটা রান্না করবে, ও ওটা রান্না করবে। রান্না কিন্তু ঠিকই সবাই করছে। কিন্তু আমি কারো কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এমন অসুখে এসে পড়ছি যে সন্তানের অসুস্থতা, নিজের অসুস্থতা সবকিছু মিলে আমি একদম হিমশিম খেয়ে গেছি। বাচ্চাকে টাইম টু টাইম হচ্ছে ওষুধটা মেইনটেইন করা যে কত কষ্টের ব্যাপার। এটা আসলে আমি যদি বাংলাদেশে না আসতাম তাহলে হয়তো বুঝতাম না। আল্লাহর রহমতে আমার সন্তান বিদেশে ভালোই ছিল। হালকা একটু জ্বর হলে একটু অ্যাডোল সিরাপ খাওয়াই দিলে হয়ে যেত। কিন্তু দেশে আসার পর ৭ রকমের ওষুধ, এরপর হচ্ছে গ্যাস দেওয়া, বমির ওষুধ, পায়খানার ওষুধ সবকিছু মিলিয়ে আমি একদম হিমশিম খেয়ে গেছি আরকি। এরপর হচ্ছে একটু রেস্টে দিয়ে আবারও কাই শুরু করে দিল। কাই করতে জিনিসটা এক্কেবারে নরম করে ফেলতে হবে। যদিও বা এটা পানি দিয়ে বেশি তেলতেলা হয়ে গেছে। যদি একটু কম পানি দিত তাহলে মনে হয় খামিটা একটু ভালোই হতো। এরপর হচ্ছে এভাবে একটা ড্যানিশের প্যাকেট নিয়ে নিবেন। একটু তেল লাগাই নিবেন। ঘি থাকলে ঘি, তেল থাকলে তেল। যার যেটা থাকবে সেটা দিয়ে সুন্দর করে এভাবে রুটির মতো হাতে এভাবে চ্যাপ্টা করে ফেলবেন। চ্যাপ্টা করে ফেলার পর একটা আঙ্গুলের সাহায্যে জিনিসটা দেখাই দিচ্ছি, একটা আঙ্গুলের সাহায্যে জাস্ট একটা ছিদ্র করে দিবেন। আমি তখন মনে করতাম এই জিনিসটা আহামরি অনেক কষ্টের। কিন্তু এটা যে এত সহজ সেটা আমি জানতাম না। এরপর হচ্ছে তেলের কড়াইয়া দেখে আপনারা কেউ ভাববেন না এটা কোনো কালেই কি ধুই নাই? অবশ্যই এটা ধুইছে। কিন্তু এটা হচ্ছে তেলের কড়াই। যার কারণে তেলের কড়াই আমার ফুফু বেশি ভালোভাবে ঘষে মাজে এক্কেবারে এটা ফ্রেশ করে ফেলে না। কারণ এটা তেলের কড়াইতে যদি বেশি ডলা মাজা করে তাহলে জিনিসটা উঠে যায়। মানে ডিম দিলে ডিমটা আর হয় না বা যেকোনো নাস্তা হয় না আরকি। যারা পাক্কা গৃহিণী তারাই বুঝে। এভাবে একটা কাঠির সাহায্যে এটা হচ্ছে একটা বাঁশের কঞ্চি। বাঁশের কঞ্চির সাহায্যে আপনারা কী করবেন? এবার ঘোরাতে জিনিসটা একেবারে ফুলায় উঠবেন। ফুলায় যদি ফুলে ওঠে তাহলে মনে করবেন আপনাদের
রেসিপিটা একেবারে পারফেক্ট, মানে আপনাদের নাস্তাটা একেবারে পারফেক্ট। তারপর হচ্ছে আস্তে আস্তে এভাবে ঘোরাতে ঘোরাতে অপর পৃষ্ঠাতে দিয়ে দিবেন, মানে অপর পার্টে দিয়ে দিবেন আর কি। এরপর যদি হয়ে যায় তাহলে আস্তে করে নিয়ে কাঠির সাহায্যে এভাবে তুলে এটাতে তেল ঝরাতে দিয়ে দিয়ে পাশাপাশি আরও একটা কি করবেন, নাস্তা রেডি করে ফেলবেন। তো আমার আজকের রেসিপি এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।